এই যে 1 মগ ভুসি দিলে এরকম এটা হাফ কেজি আর কি। হ্যাঁ, এখন অনেকের কাছে এটা হচ্ছে আসমানের থেকে পড়ার মতো অবস্থা হতে পারে যে ভাই এটা কি সম্ভব নাকি, এত বড় গরুর আপনার এত কম খাবার দেন। এইভাবে অর্গানিকভাবে হইতেছে হোক, মানে যতটুকু মাংস এতে হয় আলহামদুলিল্লাহ কুরবানিতে এই বিক্রি করবো, আল্লাহ তাআলা এতে বরকত দিবেন। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আমরা ষাঁড় গরুকে মূলত কি খাবার দেই, মানে আমাদের ষাঁড় গরুর খাদ্য তালিকা কি, এটা অনেকে আমার কাছে জানতে চান। যদিও আমি এটা আপনাদেরকে বলি নাই আগে পরে কখনো, আর আজকে ইনশাআল্লাহ বলবো। আমাদের খাদ্য তালিকা দেখে হয়তো অনেকে হাসতে পারেন অথবা অনেকে বলতে পারেন যে ভাই এটা কি সম্ভব নাকি। তবে আমি আপনাদেরকে তো সব কিছুই দেখাই, মোটামুটি কোনো কিছু গোপন করি না, সব কিছু খুলে মেলে দেখাই একবারে। তো আজকে আপনাদেরকে খোলামেলাভাবেই বলার চেষ্টা করব যে আমাদের ষাঁড় গরুগুলোকে আমরা ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত কি খাবার দিয়ে আসতেছি এবং এর পরিমাণ কতটুকু। তো আসেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসো। তো এইখানে আমাদের যে খাবারগুলো আছে, আমরা তো কালকে হচ্ছে আমাদের খাবার আনতে হবে, আজকে খাবার শেষ, এই জন্য হচ্ছে আমি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, কারণ কালকে খাবার আনলে এখানে আর জায়গা হবে না, তো কালকে আর দেখাইতে পারবো না, যেটা আজকে ফাঁকা আছে তাই দেখাচ্ছি। এইগুলোর মধ্যে হচ্ছে গমের ভুসি আমাদের এখানে, তো এটা হচ্ছে গাভী মার্কা গমের ভুসি, এটার মধ্যে থাকে হচ্ছে 32 কেজি বা 33 কেজির মতো থাকে। আর এইখানে আছে আমরা কতটুকু দেই আমি আপনাদেরকে দেখাই, মানে ষাঁড় গরুকে কতটুকু দেই, আমাদের পূর্ণাঙ্গ যে ষাঁড় গরু বা বড় ষাঁড় গরুগুলোকে আমরা কতটুকু দিই এটা একটু আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমাদের হাফ কেজির মগ, এই মগের 1 মগ যদি আমরা দেই ভুসি, আমি দেখাই আপনাদেরকে, এই যে 1 মগ ভুসি দিলে এরকম এটা হাফ কেজি আর কি। হ্যাঁ, তো হাফ কেজি একটা দিলাম। এরপর হচ্ছে এইটার মধ্যে হচ্ছে ফিড আছে, এটার মধ্যে হচ্ছে ষাঁড় গরুর ফিড। হ্যাঁ, তো এইটার দেবো হচ্ছে 1 মগ, এটা হচ্ছে 1 মগ। তো এইটাই মূলত হচ্ছে আমাদের গরুর খাদ্য তালিকা, এবং এর সাথে কিছু লবণ দিয়ে দিলাম। তো এই হচ্ছে এক বেলার খাবার। মূলত আমরা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, আমরা 2 কেজির মতো হচ্ছে ফিড দেই। স্পষ্ট কথা, আমি আমার কথা ক্লিয়ার করে বুঝবেন, 2 কেজি হচ্ছে ফিড দেই। কোন গরুগুলাকে দেই আমি আপনাদেরকে দেখাই, আসো। এখানে এই যে বড় গরুগুলো আছে, এই গরুগুলাকে হচ্ছে আমরা মানে সারাদিন মিলে আর কি 1 কেজি 1 কেজি 2 কেজি ফিড দেই, এবং 1.5 কেজির মতো ভুসি দেয় আর কি। 3 মগ ভুসি আর 2 মগ হচ্ছে ফিড, এই হচ্ছে ওদের খাবার। এখন অনেকের কাছে এটা হচ্ছে আসমানের থেকে পড়ার মতো অবস্থা হতে পারে যে ভাই এটা কি সম্ভব নাকি, এত বড় গরুর আপনার এত কম খাবার দেন। তুলনামূলকভাবে আমি যদি আপনাদেরকে বলি, আমার এই সব গরুকে 6 কেজি করে ফিড খাওয়ানোর কথা বলা হয়েছিল, যে আপনি 6 কেজি করে খাওয়ান, বাট আমার দরকার পড়ে নেই। আমি এই যে এই খাবার আনছি না, যে এইটুকু দিয়ে দেবো ওদেরকে। আমাকে একটু পানি দিছি ভিতরে, এইটাই হচ্ছে মূলত ওদের খাবার। মানে আমাদের এই যে বড় 4টা ষাঁড় আছে, বড় 4টা ষাঁড়ের হচ্ছে আমরা 2 কেজি করে ফিড দেই এবং 1.5 কেজি করে ভুসি দিই প্রতিদিন। এটা হচ্ছে ওদের খাদ্য তালিকা। এর বাইরে এখন বলতে পারেন যে আর কি খাবার দেন, আর কি খাবার দেয় সেটা আপনাদেরকে দেখাতে আসে। তো এইটা হচ্ছে আমাদের মেন খাদ্য। পর্যাপ্ত পরিমাণে আমরা গরুকে কাঁচা ঘাস দিই, যে কারণে হচ্ছে দানাদার খাদ্যের খরচটা আমাদের অনেকটাই কম, এবং আমরা ততটা বেশি দানাদার খাদ্য খাওয়াই না, সীমিত খাওয়াই। মানে অত বড় গরুর জন্য যতটুকু প্রয়োজন আমরা তার থেকে প্রায় 3 গুণেরও কম খাওয়াই আর কি। হ্যাঁ, তো এই যে কাঁচা ঘাস দেখতেছেন, এরকম প্রায় 4-5 বিঘার মতো আমাদের লাগানো আছে। আপনারা যারা আমাদের সম্পর্কে মোটামুটি ভিডিও দেখেন তারা তো জানেন যে আমরা বিভিন্ন জায়গায় কি পরিমাণ কাঁচা ঘাস লাগাইছি আর কি। প্রায় 4 বিঘা 5 বিঘার মতো আমাদের কাঁচা ঘাস লাগানো আছে। তো ঘাস নির্ভর যেহেতু আমরা, সেহেতু আমাদের অন্য কোনো খাদ্যের বা ইসের প্রয়োজন পড়ে না। তো অনেক ভাইকে দেখি আর কি যে মানে ইনজেকশন দেন অনেক বেশি। তো আমাদেরকে হয়তো আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনারা ইনজেকশন করান না। তো আমাদের যে বড় গরুগুলা দেখছেন আমাদের শেডের মধ্যে, ওই বড় গরুগুলোকে আমরা বিশেষ করে হচ্ছে এখন যেহেতু কৃমির ডোজ তেমন একটা ওদেরকে খাওয়াই দেওয়া যায় না আর কি। হ্যাঁ, খাওয়ায় তারপরে কৃমির ডোজ না দেওয়া যাওয়ার কারণে হচ্ছে আমরা ওদেরকে কৃমির ইনজেকশনটা করাই। হ্যাঁ, তো যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আছেন, যারা ভিডিও দেখেন, তারা এটা জানেন যে ওদেরকে শুধুমাত্র আমরা এই সিজনে, মানে এখন যেহেতু বড় হয়ে গেছে, চাইলেও আমরা আগের মতো এখন আর পারি না, মানে এমনি দইরা বুকের মধ্যে নিয়ে সেই ওইভাবে খাওয়ানোটা আমাদের জন্য এখন পসিবল না। তো এই কারণে হচ্ছে বড় গরুগুলোকে আমরা কৃমির ডোজটা হচ্ছে মানে মুখে খাওয়াই না, ইনজেকশন দিয়ে দিই। এই একটা কাজই আমরা করি, আর বাকি আমরা কোনো কিছু করার দরকার প্রয়োজন মনে করি না। এইভাবে অর্গানিকভাবে হইতেছে হোক, মানে যতটুকু মাংস এতে হয় আলহামদুলিল্লাহ কুরবানিতে এই বিক্রি করবো, আল্লাহ তাআলা এতে বরকত দিবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।